ন্যূনতম সংস্কার শেষে যৌক্তিক সময়ে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নিরপেক্ষ ব্যক্তির মাধ্যমে নির্বাচনের প্রস্তাবনা দিয়েছে জামায়াতে ইসলামী। ৫টি সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে দেওয়া প্রস্তাবনার দলটি ধর্মনিরপেক্ষতার মূলনীতি বাদ দেওয়ার পাশাপাশি আল্লাহর উপর পূর্ণ আস্থার প্রস্তাবনা দিয়েছে। আর ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, নির্ধারিত সময়ে কাজ শেষ করবে ঐকমত্য কমিশন। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য মোট 11টি কমিশন গঠন করে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অধিকাংশ কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এরপর সরকার সব কমিশনের প্রধানদের নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে, যার প্রধান বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এই কমিশন সংস্কার প্রস্তাব সম্পর্কে রাজনৈতিক দলগুলোর কাছে মতামত ও প্রস্তাবনা চেয়ে পাঠিয়েছে। এটা একটু রিসিভ করবেন। সোমবার প্রথম রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী তাদের প্রস্তাবনা ঐকমত্য কমিশনের কাছে হস্তান্তর করে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে 5টি কমিশন সম্পর্কে জামায়াতে ইসলামের প্রস্তাবনা হস্তান্তর করেন। পরে অধ্যাপক গোলাম পরোয়ার গণমাধ্যমকে জানান, দিনক্ষণ বেঁধে নয়, ন্যূনতম সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন চায় তাদের দল। নিরপেক্ষ ব্যক্তির মাধ্যমে সংখ্যানুপাতের ভিত্তিতে নির্বাচনের প্রস্তাব দিয়েছে দলটি। সংবিধানের মূলনীতিতে আল্লাহর উপর পূর্ণ আস্থার পক্ষে ও ধর্মনিরপেক্ষতার বিপক্ষে অবস্থান জামায়াতের। প্রস্তাব দিয়েছে রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার ভারসাম্য আনার পক্ষেও। আমরা আমাদের নির্বাচনের ব্যাপারে মেজর বড় কথা বলেছি যে এই নির্বাচনটা হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি। মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। তো আল্লাহ তাআলার উপরে অবিচল ঈমান এবং আস্থা, এটাকে আমরা রাখার ব্যাপারে কথা বলেছি। ধর্মনিরপেক্ষতার যে ব্যাখ্যা এবং যে ব্যবহার, এটা আমরা পছন্দ করি না। জামায়াতের সংস্কার প্রস্তাবনা গ্রহণ করে ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, নির্ধারিত সময় 15 জুলাইয়ের মধ্যেই কমিশন তাদের কাজ শেষ করবে। 2-1 দিনের মধ্যে বিএনপিও তাদের প্রস্তাবনা জমা দেবে বলে জানান তিনি। জাতীয় ঐকমত্য কমিশনের সময়সীমা নির্ধারিত হয়েছে 15 জুলাই পর্যন্ত। আমরা এর মধ্যেই আমাদের কাজ সম্পাদন করতে চাই। রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান, তাদের দিক থেকে কোনোভাবেই কখনোই অসহযোগিতার তো প্রশ্নই ওঠে না। তারা সর্বাত্মক সহযোগিতা করছেন, অব্যাহত রেখেছেন। এদিকে বৃহস্পতিবার বিকেল থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।